বন্ধুরা, আমার কিছু ভিউয়ার্স চুল কাটতে কাটতে হয়রান অবস্থা, কারণ শ্যাম্পু করার পদ্ধতি আমার দিদার অনুসারে এরা করে। আমার দিদার এখন বয়স 44 বছর, তখন কিন্তু দিদার চুলের অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপরে শ্যাম্পু এমন ভাবে ব্যবহার করেছে যে দিদার চুল আবারও আগের মতন হয়ে গেছে। সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুস্থ এবং শাইনি ভাব নিয়ে চলে এসেছে, সিল্কিও হয়েছে, সঙ্গে সঙ্গে মোটা হয়েছে। এখন বয়স দিদার 77 বছর। দেখুন, আরো কিন্তু দিদার চুল দেখতে আরো সুন্দর লাগছে। আর আমি যখন ব্যবহার করেছি তখন কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে চুল কাটতে হচ্ছে, কারণ ক্লিক প্লাস শ্যাম্পুকে ব্যবহার করার পদ্ধতি আমি কিন্তু বদলে নিয়েছি। তার কারণে ইঞ্চিতে ইঞ্চিতে করে কিন্তু সপ্তাহে কাটতে হচ্ছে। বন্ধুরা, আপনারা কি নানান রকম চুল পড়ার সমস্যায় ভুগছেন? নানান ধরনের শ্যাম্পু করছেন, চুলের মধ্যে কিন্তু কোনো রকম শাইনি ভাব বা সিল্কি ভাব এবং জোটা ভাব কিন্তু কোনো মতেই কাটছে না। তাহলে আজকে কি এমন উপকরণ ব্যবহার করবেন যে ইনস্ট্যান্ট কাজ করবে এবং আপনাদের চুল পড়া চিরদিনের জন্য বন্ধ করে দেবে? এমন ভাবে আজকে শ্যাম্পুটা তৈরি করে আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা ব্যবহার করা মাত্র আপনাদের চুল পড়া ঝরা বন্ধ হয়ে যাবে। বর্ষাকালে ইনফেকশনের হাত থেকে কিন্তু রক্ষা পেয়ে যাবে মাত্র রান্নাঘরের কয়েকটা উপকরণ ব্যবহার করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে প্রথম উপকরণ নিয়েছি একটা লাল রঙের পেঁয়াজ। এখানে এই পেঁয়াজ কিন্তু অত্যন্ত কার্যকারী। পেঁয়াজের খোসা এবং পেঁয়াজ সমেতই কিন্তু আজকে ব্যবহার করব। এই পেঁয়াজের মধ্যে থাকে সালফার, যা কিন্তু চুলের ফলিকলকে মজবুত করে এবং চুল পড়া কমায়। অপরন্তু কিন্তু চুলের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এগুলো কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে এবং অকালে চুল পাকা রোধ করে এবং খুব সুন্দরভাবে কিন্তু চুল গজাতে সাহায্য করে নতুন নতুন ভাবে, এবং স্ক্যাল্পে যে টাক পড়ে যায় সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এই পেঁয়াজ। পেঁয়াজটাকে কিভাবে কাটবেন দেখুন, এই মুখটা শুধু বাদ দিয়ে দেবো আর পেছনের অংশটা বন্ধুরা বাদ দিয়ে দিতে হবে, আর কিন্তু পুরো অংশটাই আমি নিয়ে নেব। দেখুন, পেঁয়াজগুলো একদম কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে একে একে এর সঙ্গে কিছু সামগ্রী জিনিস দিয়ে দেব। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে অ্যালোভেরা। দেখুন, এখানে আমি কিন্তু ফ্রেশ অ্যালোভেরাটাই নিয়েছি, গাছেরটা যেটা। দেখুন, এরপর কি করবো, এটাকে কুচি কুচি করে কিন্তু একটু কেটে নিতে হবে। এই অ্যালোভেরা কি করবে, চুলের মধ্যে পুষ্টি জোগাতে সাহায্য করবে এবং চুলের গোড়াকে একবারে নড়তে দেবে না, চুল ঝরা পড়া বন্ধ করবে, রুক্ষতা দূর করবে, চুলকে কিন্তু ঝলমলে ভাব নিয়ে আসবে চুলের মধ্যে, এবং চুলকে কিন্তু ভালো রাখতেও সাহায্য করে এই অ্যালোভেরা জেল। দেখুন, এখানে আমি কিন্তু এইভাবে কুচি কুচি করে একবারে কিন্তু কেটে নিচ্ছি। দেখুন, অ্যালোভেরা জেলটাও কিন্তু কাটা হয়ে গেছে। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে 1 চামচ চা পাতা। এই চা পাতার মধ্যে উপস্থিত রয়েছে কেফাইন, যা কিন্তু মাথার ত্বকে গিয়ে ডিএসটি হরমোন কিন্তু ব্যালেন্স করতে সাহায্য করে এবং উপরন্তু চুল পড়া কমিয়ে দেয়, চুলের গোড়া মজবুত করে, একটা সুন্দর ঝলমলে ভাব কিন্তু নিয়ে আসে এই চা পাতা। এরপরের উপাদান হচ্ছে মেথি দানা। চুলের যত্নে মেথি দানা অত্যন্ত কার্যকারী একটা উপাদান। এতে থাকা প্রোটিন, নিকোটিনিক অ্যাসিড এবং আয়রন, লিথিসিন চুলের গোড়া মজবুত করে, চুলের ফলিকলকে কিন্তু শক্তিশালী করে, চুল পড়া একদম বিন্দু মাত্র কিন্তু থাকে না, চুল পড়াও কমায় এবং চুলের মধ্যে আয়রনও জোগায়। দেখুন, এখানে আমি মেথি দানাটাও দিয়ে দিলাম। দেখুন, এখানে নিয়েছি 1 বাটি জল, আর একটা নিয়েছি এই যে পাত্র, এই জলটা কিন্তু এর মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে পাতিলেবু। পাতিলেবুর রস দিচ্ছি কারণ এই যে খুশকি হয় প্রচন্ড পরিমাণে, খুশকি কিন্তু দূর করতে সাহায্য করবে, মরা চামড়া হয়ে গেলে সেগুলো দূর করতে সাহায্য করবে, স্ক্যাল্পের মধ্যে ইনফেকশন থাকলে সেগুলো কম করতে সাহায্য করবে এই পাতিলেবু। তার কারণে পাতিলেবুর রসটা ব্যবহার করছি এবং এই খোসাটাও এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এরপরে কি করব, এই যে বাকি যে উপকরণগুলো এই একসঙ্গেই কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন, সবগুলো উপকরণ একসঙ্গেই দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। চলুন ফুটিয়ে নিয়ে আসি। দেখুন, এখানে গ্যাসের উপর কিন্তু বসিয়ে দিয়েছি, এটাকে সুন্দর করে ফুটিয়ে এর থেকে নির্যাস কিন্তু বের করে নিতে হবে। দেখুন, একদম কিন্তু ফুটে গিয়েছে। ফুটে গিয়ে দেখুন নির্যাসটা কিভাবে পরিবর্তন হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নামিয়ে নেব। দেখুন, নির্যাসটাকে ছেঁকে নিতে হবে। এই দেখুন কত সুন্দর কালারটা এসছে। এই সব উপকরণগুলো কিন্তু এই জলের সঙ্গে নির্যাসে একবারে মিশে গেছে।
দেখুন এটা তো তৈরি হয়েছে, তবে বন্ধুরা কি করে ব্যবহার করবেন সেটা বলে দিই। দেখুন বন্ধুরা, এই যে লিকুইডটা তৈরি করলাম এত পাওয়ারফুল। আপনারা তো শ্যাম্পু করেন, তবে শ্যাম্পু করার পদ্ধতি বদলান, আগেকার দিন ছাড়ুন। একদম কিন্তু শ্যাম্পু করার পদ্ধতি হচ্ছে যেভাবে আমি আজকে আপনাদেরকে শেয়ার করব সেইভাবে করুন, দেখবেন চুল কিন্তু উঠবে না। আপনারা চান করছেন, গোছা গোছা চুল উঠছে, মাথা ধুতে গেলে বাথরুমে গোছা গোছা চুল, সেগুলো কিন্তু একদম নির্মূল হয়ে যাবে। চলুন তাহলে আজকে এই যে শ্যাম্পু পাতাটা মিশিয়ে ফেলি। দেখুন এরপরে আমি কিন্তু নিয়েছি ক্লিক প্লাস শ্যাম্পু। আপনারা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন, আপনাদের যেটা স্যুট করে। দেখুন এই যে কেটে নিলাম, এরপর দিয়ে দিচ্ছি। দেখুন এরপর কি করবেন, এইভাবে কিন্তু মিশিয়ে নেবেন। এটা কিন্তু শ্যাম্পু করার সময় আপনারা ব্যবহার করবেন, যখন আপনারা মাথাটা ধুবেন বা ওয়াশ করবেন। আর যদি আপনারা চান যে না শ্যাম্পু করব না, আমি সিরাম হিসেবে ব্যবহার করব, সেই ক্ষেত্রে বন্ধুরা তুলোর কটন বা আপনারা একটা স্প্রে বোতল বা একটা ড্রপার দিয়ে কিন্তু সিটি আড়িয়ে আড়িয়ে রাতের বেলা এটাকে লাগিয়ে নেবেন। তারপরে 1 ঘন্টা শুকনো করে নেবেন, তারপরে কিন্তু ঘুমোতে যাবেন। তাহলে দেখবেন আপনাদের চুল ঝরা পড়া চিরদিনের জন্য কিন্তু বন্ধ হয়ে যাবে। সব থেকে ভালো উপায় এটা, বাচ্চা থেকে বড় বয়স্ক প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন অনায়াসে, কারণ কোনো রকম এটার মধ্যে সাইড এফেক্ট নেই, কারণ একবারে কিন্তু ন্যাচারাল ভাবে তৈরি করা হয়েছে। দেখুন সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন এই যে রেমেডিটা তৈরি করলাম, এটা কিন্তু আমি এটা তৈরি করে রেখে দিচ্ছি, যেহেতু রাতের বেলা এটা বানালাম সেই জন্য রেখে দেবো। এটা কিন্তু সকালবেলা আমি যখন স্নান করব তখন কিন্তু ওয়াশ করে নেব। এরকম বন্ধুরা বানিয়েও রাখতে পারেন, এবং এই যে সিরামটা এটা স্টোর করেও রাখা যায়, একটা কাঁচের শিশির মধ্যে ভরে কিন্তু রেখে দেবেন। যদি সপ্তাহে 2 বার করে আপনারা মাথা ওয়াশ করেন, সেই ক্ষেত্রে এই যে লিকুইডটা তৈরি করলাম এটা বের করে কিন্তু শ্যাম্পু মিশিয়ে ব্যবহার করবেন। আশা করি আপনাদের কাছে আজকের রেমেডিটা অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা লাইক করে পাশে থাকবেন। তাহলে বিদায় নিচ্ছি, নমস্কার, টাটা।